আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের এ কথা কোন দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা শুধু কলম কামড়াচ্ছে, কলম। আল্লাহ বলতেছে কে ফেরেশতা কলম কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবের পাননি, লিখবো কি? এ কথা কর না কে? কোরআন হাদিসে কি হোহা নামে কোনো কোথাকুতি জিকির আছে? এরকম বাটপার আমাদের দেশের মধ্যে আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। আমাদের এই বাংলাদেশের মধ্যে একটা জেলা আছে, যেই জেলার নাম হলো কুষ্টিয়া জেলা। জোরে বলেন কোন জেলা? ওই কুষ্টিয়া জেলার মধ্যে একটা বাবা আছে, যেই বাবার নাম হলো বাবা লালন শাহ। এই বাবা লালন শাহর দরবারে গত 5 বছর আগে আমি একটু ঘোরার জন্য গেলাম। যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা পাগলের মতো লোক বসে আছে, যার মাথার মধ্যে হলো জট, আর পরনে পরে আছে চট, আর শরীরে পাঠার মতো গন্ধ, কাজতে যাওয়া যায় না। কথা কি বুঝতে পেরেছেন? আমি আস্তে করে বাবার কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি এমন কিছু মহিলা মানুষ আছে যারা বাবার গাও ধরে টিপাটিপি করতেছে। আমি ডাকতে বললাম ও মহিলা, তোমরা কেন বাবার গাও ধরে টিপতেছো? তোমরা পাগলের গাও ধরে কেন টিপতেছো? তার কারণ হলো মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয়, ওই ছেলে মানুষ কি ঠিক থাকতে পারবে? আরো জোরে বলেন। সব জায়গা যদি ঠিকও থাকে, অন্তত একটা জায়গা ঠিক থাকবে না, যদি সে হিজড়ে না হয়। এ কথা কোন? আমি ডাকতে বললাম এ পাগল মহিলারা, তোমরা কেন পাগলের গাও ধরে টিপাটিপি করতেছো জানতে চায়। আমাকে ডাকতে বলে হুজুর এটা পাগল নয়, এইটা হলো আল্লাহর ওলি। কিসের ওলি? আমি মনে মনে ভাবলাম একটা পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই? আস্তে করে লক্ষ্য করে দেখি ওই কথিত বাবা পেশাব করার জন্য গেল, আমিও তার পিছনে পিছনে গেলাম। আস্তে করে যে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে, কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে। লক্ষণ ভালো না খারাপ? আমি আস্তে করে যাই বললাম বাবা আপনি পেশাব করলেন কিন্তু পানি কেন ব্যবহার করলেন না? আমাকে ডাকতে বলে হুজুর আপনি শরীয়তের হুজুর, মারেফত বুঝবেন না। আমি বলে শরীয়তের হুজুর, মারেফত বুঝবো না? আমি বললাম বাবা আপনি একটু বুঝে দেন, বুঝে দিলেই তো বুঝতে পারবো, আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো। আমাকে ডাকতে বলে হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি? আমি বললাম এই পানি কোন পানি? বলে নবীর নাতি ইমাম হোসাইন ওই কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছে। একটা ফোঁটা পানি নবীর নাতিকে দেওয়া হয় না, যেই পানি বাগারে নবীর নাতি ইমাম হোসাইন চিৎকার করতে করতে শহীদ হয়ে চলে গেল, আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না। কত কি বুঝতে পেরেছেন? আমি ডাকতে বললাম এ কথিত আল্লাহর ওলি, আপনার কাছে আমার ফতুয়ার প্রশ্ন হলো বলেন তো নবীর নাতি পানি ব্যাগরে শহীদ হয়ে চলে গেছে, এই জন্য পানি যদি আপনি সামনের জায়গায় না ঠেকান, আমার কথা হলো আপনি পায়খানা করার পরে পেছনেও পানি ঠেকাবেন না। এ জোরে কোন? এরা কিন্তু জাতে মাতাল, তালে ঠিক। জাতে মাতাল মানে সামনে পানি ঠেকায় না, পেছনে পানি ঠিকই লাগায়। এরকম ভণ্ড আছে না নাই? এরা আবার মাঝে মধ্যে গান গায়, কিরমান কাতিবিন রুজগাসরের দিন মওলার কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কি বাবা, একেবারে বাস্তব বলতেছি, বাস্তব। গত 4 বছর আগে আমি মাহফিলে গেছি চাঁদপুর জেলার মতলব থানা। ওখানে যাওয়ার পরে কিছু লোক আসে আমাকে বলতেছে হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে, হুজুর দেখতে যাবেন? আমি বললাম দেখা তো যায় না, জোর করে নিয়ে গেছে। যাই দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফান সফা। কথা কি বোঝা যায়? মানে অফিস আদালত স্টেশন সব বার করা। আমি তখন দেখে বলতেছি নাউজুবিল্লাহ, সাথে সাথে একটা মুরিদ বলতেছে নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে হুজুর। কি আছে? আমি বললাম কে রে পাগল, মাল যাচ্ছু, মাল তো দেখাই যাচ্ছে, ও মাল তো সবার মধ্যে আছে, নতুন কি মাল আছে ওটা দেখা। কতক্ষণ ঠিক কিনা? এই সমস্ত সিটের বাটপারদেরকে জুতো পিটা করে দেড়ছাড়া করা দরকার।
তার কারণে এরা মানুষের ঈমান আকীদাকে নষ্ট করে দিচ্ছে। কিন্তু মনের মধ্যে বড় কষ্ট ভাই, এই রকম পাগলামি যারা বাংলাদেশে করতেছে, ভণ্ডামি যারা বাংলাদেশে করতেছে, এদের কোনো বিপদ বাংলার জমিনে নাই। কিন্তু যারাই কোরআনের কথা বলেছে, হক কথা বলেছে, সত্য কথা বলেছে, তারাই বর্তমানে কারাগারে বন্দী হয়ে আছে। তার মানে বোঝা গেল হক পথে থাকলে বিপদ আছে না নাই? আলোচনা কি চলবে? আল্লাহর রহমতে প্যান্ডেল ভরপুর হয়ে গেছে, ফিল আপ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কোন ওয়াজ মনে করেন কেবল লাইনও তুটিচ্ছে। এই ভাই কি খবর আপনার? কে? আচ্ছা ছেড়ে দেন, ওর চাপ বেশি। আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে হাত উঠান তো দেখে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আজকের মাহফিল চলছে চলবে, ঘাটাইলের মাহফিল, কাইকার চালার মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। এটা কি হুজুর মারা ওয়াজ নাকি? আমার বেলা সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু করেছি আর মিনিট 30-এর টাইম দেওয়া যাবে ইনশাআল্লাহ। আমরা শেষ না করে যাব না ইনশাআল্লাহ। তাহলে চিৎকার করে বলেন তো দেখি আজকের আলোচনার বিষয়টা কি? আরো যদি বলেন। আমার প্রবন্ধকের মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমি কিন্তু আপনাদেরকে পরীক্ষা সম্পর্কে একটা মেসেজ এতক্ষণ পর্যন্ত দেওয়ার চেষ্টা করলাম, আর নবী রাসূলগণ কেমনে কেমনে পরীক্ষা দিতে সেটাও বলে দিলাম। কিন্তু বর্তমানে পৃথিবীতে পরীক্ষার কথা যদি আমরা বলতে চাই আর পরীক্ষার কথা যদি জানতে চাই, বর্তমানে পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি পরীক্ষা দিচ্ছে আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাইরা। ইমানের পরীক্ষা কাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাই। তারপর ফিলিস্তিনের ভেতরে যেই মুসলমানেরা এতদিন পর্যন্ত টিকে আছে, হামাসের সদস্যরা ওই যে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতেছে, সংগ্রাম করতেছে, এটা আর অন্য কোনো শক্তি নয়, নিঃসন্দেহে এটা হলো ইমানের শক্তি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন ইমানদারদের জন্য কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। ইমানদারদেরকে হেফাজত করবে কি? আরো জোরে বলেন কি? আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। তবে মনের মধ্যে কষ্ট লাগে, তার একটা কারণ হলো হামাসের সদস্যরা যখন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, তাদের যতটা শক্তি আছে ইমানের শক্তি নিয়ে যুদ্ধ করতেছে, অথচ আমার বাংলাদেশের ভেতরে এমন কিছু শায়েক আছে, নামের আগে তারা শায়েক লেখে, মাথার মধ্যে ঘোমটা পরে ওই হামাসের সদস্যদের বিরুদ্ধে ফতোয়া দেয়, সালাউদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে ফতোয়া দেয়, হক্কানি আলেমদের বিরুদ্ধে ফতোয়া দেয়, সবসময় মাজলুমদের বিরুদ্ধে ফতোয়া দেয়। আমরা বলতে চাই ওই ফিলিস্তিনের হামাসের নির্যাতিত মুসলমানদের বিরুদ্ধে যেই ঘোমটা পরা শায়েকেরা ফতোয়া দেয়, নিঃসন্দেহে এরা ইহুদি খ্রিস্টানদের দালাল ছাড়া আর কিছু হতে পারে না। আশ্চর্য লাগে, মনে কষ্ট লাগে যখন ইমানদার ভাইরা ইসরায়েলের হানাদারের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, তাদের জীবনকে ছড়িয়ে দিচ্ছেন, শাহাদাত বরণ করছেন, মা তার সন্তানকে দিয়ে দিচ্ছেন, বড় ভাই ছোট ভাইকে সাথে নিয়ে যুদ্ধ করতে যাচ্ছেন। আমার দেশের কিছু নামধারী শায়েক, তারা নিজেরা আলে হাদিসের লোক দাবি করে, সহিহ আকীদার লোক দাবি করে। আমি সবার বিরুদ্ধে বলি না, কষ্ট লাগে তখন যারা মাজলুমদের বিরুদ্ধে ফতোয়া দেয়। কথা বলে না কেন? গতকালকে দেখলাম এক শায়েক ফতোয়া দিয়েছে যে হামাসের সদস্যদের আকীদা ভালো না, তাদের আকীদা খারাপ, তার চাইতে নাকি ওই ইহুদিদের আকীদাই ভালো। নাউজুবিল্লাহ কোন। তার বক্তব্যটা শোনেন, সে বলতিছে ইহুদিদের তার বক্তব্যের ভেতরে সে বলেছে যে ইহুদিদেরকে পরাজয় করা যাবে না, ইহুদিদেরকে হারিয়ে দেওয়া যাবে না। ইহুদিরা হলে শক্তিশালী কেন? তার কারণ তারা শিরিক করে না,
তারা মূর্তি পূজা করে না। যেহেতু ইহুদিরা শিরিক করে না, তারা মুশরিক নয়, এজন্য তাদের শক্তি বেশি, তাদেরকে হারানো আর সম্ভব হবে না, হারানো অতটা সহজ হবে না। জোরে কর নাউজুবিল্লাহ। ভালো করে বুঝবেন, সে ফতুয়া দিচ্ছে ইহুদিরা কি করে না, শিরিক করে না, এই জন্য তাদের এত শক্তি। তাহলে হামাস যেহেতু পারতেছে না ইসরায়েলের সাথে, তার মানে হামাসেরা কি করে? ফতুয়াটা ভালো করে বুঝবেন, ওদের শক্তি যেহেতু শিরিক না করার কারণে, তার মানে হামাসেরা শিরিক করে, তার ফতুয়া অনুযায়ী বোঝা যায়। তার মানে ঘুরে ফিরে অ্যাঙ্গেল করে করে তারা মাজলুমদের বিরুদ্ধে দাঁড়ায় আর জালেমের পক্ষে দাঁড়ায়। এখন আসেন ইহুদিরা শিরিক করে কিনা, কোরআন থেকে দলিল নেন। সূরা তাওবার 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, নিঃসন্দেহে ইহুদিরা বলে যে উজাইর হলো আল্লাহর পুত্র। ইহুদিরা কি বলে? আল্লাহর পুত্র। আর মাসিহ হলেন সেই আপনার মাসিহ, খ্রিস্টানরা মনে করে মাসিহ হলো আল্লাহর পুত্র। এখন চিৎকার করে বলেন তো দেখি, আল্লাহর কি কোনো সন্তান আছে? আল্লাহ কোরআনের মধ্যে কি বলেছেন? লাম ইয়ালিদ ওয়ালাম, আমাকে কেউ জন্ম দেয়নি, আমিও কাউকে জন্ম দেয়নি। সুতরাং আল্লাহর পুত্র আছে, সন্তান আছে। এটা যদি ইহুদি খ্রিস্টানেরা মনে করে, তারা মুশরিক হলো কি হলো না? এই বাংলাদেশের তথাকথিত শায়েকেরা শুধু মনে করে মূর্তি পূজা করলেই মনে হয় শিরিক হয় না। সবচাইতে বড় শিরিক হলো আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা। কথা বলেন না কেন? সবচাইতে বড় মুশরিক হলো তারা যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইন দিয়ে দেশ পরিচালনা করে। সুতরাং এই সমস্ত শায়েকদেরকে বলতে চাই, তথাকথিত ফতুয়াবাজ করতে গিয়ে মাজলুমদের বিরুদ্ধে ফতুয়া দেবেন না। এমন ফতুয়াবাজি করলে জনগণ ভেবে নেবে আপনারা ওই ইহুদিদের দালাল। আরো জোরে কোন? তারা বলে যে সালাউদ্দিন আইয়ুবীর আকীদা খারাপ, অথচ সালাউদ্দিন আইয়ুবীর কথা শুনলে ইমানদারদের কলিজায় ঈমান বেড়ে যায়। গাজী সালাউদ্দিন আইয়ুবী এমন একজন ব্যক্তি, 1099 সালে খ্রিস্টান ক্রুসেডাররা যখন মসজিদ আকসা দখল করে নিয়ে হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করে শহীদ করেছিল, রক্ত রঞ্জিত করেছিল, 1187 সালে সালাউদ্দিন আইয়ুবী হাজার হাজার মুসলমানদের সৈনিকদেরকে নিয়ে ওই মসজিদ আকসা বিজয় করেছিল। জোরে বলেন আল্লাহু আকবার। আর সেই গাজী সালাউদ্দিন আইয়ুবীকে বলতেছে ওর আকীদা খারাপ। আমরা বলতে চাই, তথাকথিত শায়েক, আপনাদের মতো হাজারো শায়েককে এক জায়গায় করলে সালাউদ্দিন আইয়ুবীর পায়ের ধুলার মতো যোগ্যতা হবে না। এই গাজী সালাউদ্দিন আইয়ুবী, তার বিরুদ্ধে কথা বলার কারণ হলো তিনি 3000 আলেমকে হত্যা করেছিল। জোরে বলেন কয় হাজার? আরো জোরে বলেন। আমার প্রিয় মুসলমান ভাইরা, গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। বর্তমান প্রেক্ষাপটে কিন্তু আলোচনাটা আপনাদের জানা দরকার। এই গাজী সালাউদ্দিন আইয়ুবী যখন মসজিদ আকসা বিজয় লাভ করলো, ওই মসজিদ আকসা বিজয় করার পরে তার মনের মধ্যে কোনো আনন্দ নাই। গাজী সালাউদ্দিন আইয়ুবীর মনের মধ্যে বড় কষ্ট। তার সহপাঠীরা যে জিজ্ঞেস করে বললেন, হুজুর আপনার মনের মধ্যে কষ্ট থাকার কারণটা কি বলেন তো? গাজী সালাউদ্দিন আইয়ুবী ডাকতে বলে, আমি তো রক্ষা করতে পেরেছি, মসজিদ আকসাটা বিজয় করতে পেরেছি, কিন্তু জমিনের ভেতর থেকে আমি মুনাফিকদেরকে প্রতিহত করতে পারি নাই। এই মুনাফিকরা যতদিন থাকবে এই মসজিদটা মুসলমানদের হাতে রাখতে পারবে না। কাফেরদের প্রতিহত করছি, কিন্তু কাদের শেষ করতে পারি নাই? মুনাফিকদেরকে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, কথাটা বোঝার চেষ্টা করেন। এই কথা বলার পরে গাজী সালাউদ্দিন আইয়ুবী একটা পরিকল্পনা গ্রহণ করলো। কেমন পরিকল্পনা গ্রহণ করলো শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ওই ইহুদি খ্রিস্টানেরা ওই ব্রিটেনের মাটির মধ্যে তারা মাদ্রাসা করেছে। হাজার হাজার ফিট মাটির নিচে তারা মাদ্রাসা করার পরে ওই মাদ্রাসার মধ্যে তাদের ছাত্রদেরকে পড়ায়। সেখানে কোরআন হাদিস পড়ানোর পরে তাদেরকে হুজুর বানায়া বিভিন্ন মুসলমান দেশের মধ্যে তারা ছড়িয়ে দেয়। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে নিয়োজিত একজন ব্রিটিশ গোয়েন্দার ডায়েরি, এই বইটা প্রত্যেকটা যুবকের পড়া দরকার। আমি প্রত্যেকটা যুবককে অনুরোধ করে বলবো, এই বইটা তোমরা সবাই সংগ্রহ করে পড়বা। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে নিয়োজিত একটা ব্রিটিশ গোয়েন্দার ডায়েরি, এই বইয়ের মধ্যে ঘটনাটা বর্ণনা করা হয়েছে। ওই ব্রিটেনের মাটির নিচে তারা মাদ্রাসা করেছে, ওখানে হাজার হাজার ছাত্রদেরকে তারা কোরআন হাদিস পড়াইয়া মুফতি মুহাদ্দিস বানাইয়া বিভিন্ন দেশের মধ্যে
চালান করে দেয়, বিভিন্ন দেশের মধ্যে যায় তারা ফতুয়াবাজি করে, এই দলের সঙ্গে অন্য দলকে লাগাইয়া দেয়, শিয়া সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত এইরকম ভাবে বিভিন্ন ভাবে তারা দলে দলে ভাগ করতে থাকে। সালাউদ্দিন আইয়ুবী এই ষড়যন্ত্রটা বোঝার পরে তার কিছু ছাত্র বের করার পরে যারা মেধাবী রয়েছেন ভালো ছাত্র এদেরকে তিনি ব্রিটেনে পাঠাইয়া দিল। ওই মাদ্রাসার মধ্যে পড়াশোনা করে আসার পরে ওই যে ফিলিস্তিন মসজিদে আকসার ভেতরে একজন খতিব ছিল, ওই খতিবটা চমৎকার বক্তব্য দিত। একদিন ওই ছাত্রগুলো যখন ট্রেনিং নিয়ে ব্রিটেন থেকে চলে এসেছে, ওখান থেকে আসার পরে এই হুজুর যখন খুতবা দিচ্ছিল, এই ছাত্র যে জিজ্ঞেস করে বলে, হুজুর আপনাকে প্রশ্ন করি বলেন তো দেখি সূর্য কখন উদিত হয়? তখন হুজুর বলে মেঘ যখন চলে যায়। আবার প্রশ্ন করা হলো সূর্য কখন অস্ত যায়? বলতেছে দিনের যখন শেষ হয়ে যায়। এই প্রশ্নগুলো হলো তাদের সাংকেতিক প্রশ্ন। কি প্রশ্ন? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। বাংলাদেশের যারা সাংবাদিক আছে, সংবাদ যখন দ্রুত গতিতে লেখে, মনে করেন কোনো মন্ত্রী যখন সংবাদ সম্মেলন করে, ওরা যখন খাতার ভেতরে লেখে, ওরা কিন্তু পুরোপুরি খবর লেখে না, শুধু সংকেত দিয়ে 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 দ্রুত গতিতে লিখে ফেলে। তারপর আবার সেটাকে ঠিক করে সাংকেতিক যেরকম চিহ্ন আছে ওই রকম সাংকেতিক তাদের মধ্যে কথা আছে। ওই যুবকটা দুইটা প্রশ্ন করেছে, বলতো সূর্য কখন উদিত হয়, সূর্য কখন অস্ত যায়? এই প্রশ্ন শোনার পরে ওই হুজুরটা বুঝতে পেরেছে এই লোকটা মনে হয় ব্রিটেন থেকে এসেছে, এই মনে করে তাকে নিয়ে চলে গেলেন একটা ঘরের ভেতরে। গোপন ঘরের মধ্যে যাওয়ার পরে নিজের লোক মনে করে তার কাছে সমস্ত ষড়যন্ত্রটা বলে দিল। তিনি বলে দিলেন এই মধ্যপ্রাচ্যের ভেতরে ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে, ইহুদি খ্রিস্টানদের পক্ষে দালালি করে এইরকম 3000 আলেম আছে। জোরে বলেন কয় হাজার? এই 3000 আলেমেরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে করে মুসলমানদের মধ্যে ফিতনা ছড়ায়, মুসলমানদের দলে বিদলে বিভক্ত করে দেয়। এক দলকে বানায় সুন্নি, আর এক দলকে বানায় শিয়া, এক দলকে বানায় আহলে সুন্নাত ওয়াল জামাত, আর এক দলকে বানায় আহলে হাদিস, এক দলকে বানায় নবীর নিচে হাত বান্ধা, আর এক দলকে বানায় বুকে হাত বান্ধা, এক দলকে বলে নবীর তৈরি, নূরের তৈরি, আর এক দলকে বলে নবী মাটির তৈরি, এক দলকে বলে নবী গায়েব জানে, আর এক দলকে বলে নবী গায়েব জানে না। এইরকম ফতুয়াবাজি করে করে মুসলমানদের মধ্যে ভাগ করে দেয়। এইরকম হুজুর আমার দেশেও বর্তমানে আছে না নাই? আরো জোরে বলেন। এ প্রিয় মুসলমান ভাইরা, গভীর মনোযোগ বর্তমান প্রেক্ষাপটে বোঝার চেষ্টা করেন। আলেম ওলামা যারা আছেন, বুদ্ধিভিত্তিক সমাজ যারা আছেন, কতগুলো গবেষণা করবেন। এই চিন্তা করার পরে ওই আলেম তখন ডাক দে বলে, এই ভারত এই যে মধ্যপ্রাচ্যের ভেতরে ইহুদি খ্রিস্টানদের পক্ষে দালালি করে 3000 আলেম আছে। এই আলেমগুলো বিভিন্নভাবে ফিতনা ছড়ায়, ফতুয়া দেয়। তখন এই লোকটা বললেন ওই ব্রিটিশ থেকে খবর এসেছে এই 3 জন আলেমকে এক জায়গার মধ্যে করেন। এই কথা বলার পরে 1 সপ্তাহ ধরে 3000 আলেমকে এক জায়গায় করা হলো, একটা সমাবেশের জায়গার মধ্যে একত্রিত করা হলো। ওই 3000 আলেম যখন এসে গেছে, এমন সময় গাজী সালাউদ্দিন আইয়ুবী ওই সমাবেশের মধ্যে হঠাৎ করে উপস্থিত হলো। চিৎকার করে বলা যাবে আল্লাহু আকবার। গাজী সালাউদ্দিন ওই সমাবেশের মধ্যে উপস্থিত হওয়ার পরে প্রধান যেই হুজুর ছিল ওই হুজুরকে ডাকতে বললেন, হুজুর মুসলমান দাবি করেন অথচ ইহুদি খ্রিস্টানদের দালালি করেন। যেই মসজিদে আকসা আমরা বিজয় করলাম রক্তের বিনিময়ে, যেই মসজিদে আকসার আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছে, অথচ ওই মসজিদ আকসার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন। এই এলাকার মধ্যে বসবাস করেন ইহুদি খ্রিস্টানদের টাকা খেয়ে তাদের পক্ষে মুনাফিকি করে ফিতনা ফাসাদ ছড়ানো আপনাদের থাকার মতো কোনো সুযোগ নাই। আমি হুকুম করতেছি 5 মিনিটের ভেতরে এই 3000 আলেমকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে। এই কথা বলার পরে সালাউদ্দিন আইয়ুবী একটা পরিকল্পনা গ্রহণ করলেন। এই 3000 আলেমকে ওই এক জায়গার ভেতরে হত্যা করার পরে ঘোষণা করলেন, আজকে আমি প্রকৃত পক্ষে মসজিদে আকসাটাকে হেফাজত করতে পেরেছি। লিল্লাহি তাকবীর। কয় হাজার আলেমকে হত্যা করেছে? আসলে বলেন তো এরা কি আলেম না মুনাফিক? এরা কি আলেম না ইহুদিদের দালাল? এই আলোচনা থেকে বোঝা যায় আজকেও বাংলাদেশে যারা মুসলমানদের মধ্যে ফিতনা ছড়ায়, যারা হামাসের বিরুদ্ধে কথা বলে, সালাউদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে কথা বলে, ইসরায়েলের পক্ষে মৌন সমর্থন করে, এরাও হলো ওই মুনাফিক মার্কা দালাল হুজুর। সময় এসেছে এদেরকে চিহ্নিত করতে হবে। আমরা বলতে চাই খবরদার,
ফতুয়াবাজি করবেন না। যেই সময় হাজার মুসলমানেরা জীবন দিয়ে শহীদ হয়ে যাচ্ছে, যেই সময় মা তার সন্তানকে হারাচ্ছে, যেই সময় ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে, গর্ভবতী মায়ের পেটে গুলি করে হত্যা করা হচ্ছে, ওই সময় দয়া করে পারলে জুলুমের বিরুদ্ধে কথা বলেন, যদি না পারেন মুখ বন্ধ করে বসে থাকেন। খবরদার মাজলুমদের বিরুদ্ধে কথা বলবেন না, এটা মুসলমানেরা সহ্য করবে না। আমার কথার সঙ্গে কি একমত? জোরে বলেন একমত। সুতরাং আমাদের ঈমানকে হেফাজত করতে হবে, এই সমস্ত ফিতনা থেকে আমাদের হেফাজতে থাকতে হবে। এই বাংলাদেশে যারা ইসলামী আন্দোলন করে তাদের বিরুদ্ধে ফতোয়া দেয়, কিন্তু যারা জালেম তাদের বিরুদ্ধে, তার কারণ ওরা জানে যে জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বললে পিঠের চামড়া থাকবে। আল্লাহ সমস্ত ঘোমটা পরা শায়েখদের থেকে মানুষের ঈমান আকীদাকে হেফাজত করুক, বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমি আপনাদেরকে কেন বলতেছি, আর 5টা মিনিট আপনাদেরকে একটা মেসেজ দেব, কান খাড়া করে কতগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমরা যেই মসজিদ আকসা সম্পর্কে আলোচনা করতেছি, এই মসজিদ আকসাটা যেন তেন কোনো মসজিদ নয়। এই মসজিদ আকসাটা তো হলো এমন একটা মসজিদ, যেই মসজিদ বিজয়ের কারণে আল্লাহ আকাশের সূর্য পর্যন্ত তার জায়গার ভেতরে থামায়া দিয়েছিল। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? আল্লাহ কাকে থামাইয়া দিয়েছে খুব ভালো করে বুঝবেন। বুখারী শরীফের হাদিস থেকে বলতেছি, বুখারী শরীফের, আবু দাউদ শরীফের হাদিসের ভেতরে এসেছে, এই সূর্যটা সৃষ্টি করার পর থেকে কিয়ামত পর্যন্ত এই সূর্য কোনোদিন কোনো জায়গার ভেতরে দাঁড়াবে না, সব সময় নির্দিষ্ট গতিপথের মধ্যে চলতে থাকে। কিন্তু আল্লাহর কি কৃপা, আল্লাহ তাআলা সূর্যকে একদিন দাঁড়াইয়া দিয়েছিল। ওই দিনটা কোন দিন আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহর একজন পয়গম্বর ছিলেন হযরত ইউসুফ বিনতে নূন আলাইহিস সালাম, যখন তার সৈনিকদেরকে নিয়ে এই মসজিদে আকসাটা যখন বিজয় করতে গেল, যেই দিন যুদ্ধ করতে গেছে ওই দিনটা ছিল শুক্রবার। জোরে বলেন কি বার? আরো জোরে বলেন। শুক্রবার যখন যুদ্ধ করতে করতে আসর নামাজ পার হয়ে গেল, বেলাটা ডুবু ডুবু ভাব শুরু হয়ে গেছে। বেলা যদি ডুবে চলে যায় তখন তারা আর যুদ্ধ করতে পারবে না। তার কারণ হলো ওই শরীয়তের আমলে মর্যাদা ছিল শনিবার দিন, শনিবার দিনে কোনো যুদ্ধ করা যায়। ওই শরীয়তের আইন ছিল শনিবারে যুদ্ধ করা যাবে না, শনিবারে মাছ ধরা যাবে না। ওই শরীয়তের আইন ছিল। ইউসুফ বিনতে নূন চিন্তা করে, আকাশের সূর্যটা যদি ডুবে চলে যায় আমরা তো যুদ্ধ করতে পারবো না, আর এই মসজিদে আকসাটা তো বিজয় করতে পারবো না। এই চিন্তা করে ইউসুফ বিনতে নূন আলাইহিস সালাম আস্তে করে মাটির মধ্যে পড়ে গেলেন সেজদা করার জন্য। 2 রাকাত নামাজ পড়ার পরে ওই সূর্যের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, এই সূর্য ভালোভাবে জেনে নাও, তুমি যে আল্লাহর ইবাদত করো আমিও সেই আল্লাহর হুকুম মানি, তুমি যেই আল্লাহর হুকুম শোনো আমিও সেই আল্লাহর হুকুম শুনি, তুমি যে আল্লাহর সন্তুষ্টি চাও আমি সেই আল্লাহর সন্তুষ্ট চাই, তুমি যে আল্লাহর হুকুমে আদিষ্ট আমি সেই আল্লাহর হুকুমে আদিষ্ট। আর ওই আল্লাহর সম্মানিত জায়গা এই যে মসজিদ আকসা, এই মসজিদ আকসাটা এমন একটা মসজিদ, আল্লাহ পৃথিবীতে কাবাঘরকে সৃষ্টি করেছেন। ওই কাবাঘর সৃষ্টি করার 40 বছর পর মসজিদ আকসা সৃষ্টি করা হয়েছে। এর সূর্যরে ওই মসজিদ আকসাটা বিজয় করার জন্য আমরা যুদ্ধ করতে এসেছি, কিন্তু তুমি সূর্য যদি ডুবে যাও তাহলে তো এই মসজিদ আকসাটা আর আমরা রক্ষা করতে পারবো না, শনিবার হয়ে যাবে আর যুদ্ধ করতে পারবো না। এ সূর্য এই জায়গার মধ্যে দাঁড়িয়ে পড়ো, ওই জায়গার মধ্যে স্থির হয়ে যাও। এইরকম কান্না করে 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 যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করার পরে আল্লাহ চিৎকার করে ডাকতে বলে, হে সূর্য রে আর কত আর পরে নড়তে পারবি না। ইউসুফ বিনতে নূন মসজিদ আকসা বিজয় করতে যায়, যুদ্ধ করতে করতে শেষ পন্থা আসার পরে আমার কাছে সুযোগ চেয়েছে, আমার কাছে সাহায্য চেয়েছে। তুই যদি ডুবে যাস তো যুদ্ধ করতে পারবে না। এরে সূর্য রে, তুই যেই জায়গার ভেতরে আছিস ওই জায়গার ভেতরে তুই থামিয়ে যা। লিল্লাহ তাকবীর। কে হুকুম করেছেন? আর জোরে বলেন। এখন বলেন তো দিকে আল্লাহ সূর্য আল্লাহর কথা শুনবে কি শুনবে না? এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব আল্লাহর হুকুম মানে।
আল্লাহ তাআলা যখন সূর্যকে হুকুম করলেন, এ সূর্য রে, তুই যেই জায়গার মধ্যে আছিস ওই জায়গার মধ্যে তুই দাঁড়িয়ে যাবি। এই কথা বলার পরে সূর্যটা যখন দাঁড়িয়ে গেল, যুদ্ধ চলতে চলতে দীর্ঘক্ষণ যুদ্ধ চলার পরে মুসলমানেরা মসজিদ আকসাটা বিজয় করলো। বলেন আল্লাহু আকবার। কিন্তু মসজিদ আকসাটা বিজয় করার পরে ইউসুফ বিনতে নুন আলাইহিস সালাম যখন মসজিদের মধ্যে প্রবেশ করলেন, মসজিদের ভেতরে প্রবেশ করার পরে 2 রাকাত নামাজ পড়ার পরে যখন ডানে বামে সালাম ফিরেছে, সালাম ফেরার সঙ্গে সঙ্গে দেখেন সূর্যটা ঢাম করে ডুবে গেল। ইউসুফ বিনতে নুনের মনে হলো, আমি তো আল্লাহর কাছে দোয়া করেছিলাম সূর্যটা যখন যেন দাঁড়িয়ে থাকে। এই চিন্তা করার পরে যখন তারা সময় দেখা শুরু করলেন, ওই সময়টা দেখার পরে তারা লক্ষ্য করে হিসাব করে বুঝতে পারে সেই সময় আল্লাহর কাছে ইউসুফ বিনতে নুন দোয়া করেছিল। ওই দোয়াটা করার পরে 1 নয় 2 নয়, আল্লাহ 3 ঘন্টা ধরে ওই সূর্যটাকে আকাশের ভেতরে আল্লাহ তাআলা স্থির করে রেখেছিল। এরপরে মুসলমান ভাইরা গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা যে মসজিদ আকসা বিজয় করার জন্য আকাশের মধ্যে সূর্যটাকে পর্যন্ত দাঁড়ায়া দিল, ওই মসজিদ আকসার গুরুত্ব কম না বেশি? আরো জোরে বলেন। সুতরাং আমরা বলতে চাই, আমার দেশের প্রধানমন্ত্রী বলেছে আমরা ফিলিস্তিনের পক্ষে ছিলাম, আছি, থাকবো, কিন্তু আমরা বলতে চাই এটা শুধু মুখে ঘোষণা করলে হবে না, ওই ফিলিস্তিনের পক্ষে সকল সহযোগিতা করতে হবে। আরো জোরে বলেন না কেন? আজকে আমার কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করেন। এই পৃথিবীর 57টা মুসলমান দেশ আছে, এরা যদি একত্রিত হওয়ার পরে ওই হামাসের সদস্যদেরকে সাহায্য করত, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করত, ওই জালেমের বাচ্চারা 5 মিনিটও ফিলিস্তিনে টিকে থাকতে পারতো না। এই জন্য আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই, ও মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি অনুমতি দেন, এই বাংলাদেশের হাজার হাজার যুবকেরা রেডি হয়ে আছে, তারা প্রয়োজনে আপনার মাধ্যমে নাম ডাকাবে। আমরা হাজার হাজার যুবকেরা প্রয়োজনে আপনার মাধ্যমে নাম ডাকাইয়া যদি অনুমতি দেন, 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে ফিলিস্তিনে যাব। তার কারণ আমার নবী বলেছে, যারা ফিলিস্তিনের মধ্যে মসজিদ আকসার জন্য যুদ্ধ করবে, আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেবে। এই জন্য আমরা বলতে চাই, প্রয়োজনে ফিলিস্তিন যাব, ওই ইসরায়েলের হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করব, বাঁচলে গাজী হব, মরলে শহীদ হব, তারপরেও ওই মুসলমানদের মসজিদে আকসাটা বিজয় করতে চায়। কারা কারা রাজি আছেন? 2টি হাত আল্লাহকে তুলে দেখা দেন। একজন তাকবীর দেন। ও আজই করা যাবে না। এ পেছনে তাকবীর দিলে হুজুর কই? মাঝখান থেকে একজন তাকবীর দেন তো দেখি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আরো জোরে বলেন, মনে কষ্ট পাচ্ছেন? আরে ভাই শোনেন, আমি আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়ে চলে যেতে চাই। আজকে মনের মধ্যে অত্যন্ত কষ্ট, আঘাত লাগে তখন এই বাংলাদেশে আমরা ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ করি, ফিলিস্তিনের পক্ষে আমরা যুদ্ধ করতে চাই, ইসরায়েলের হানাদার বাহিনীর বিরুদ্ধে কথা বলি, অথচ একটা ঘটনা শোনার পরে আপনারা আশ্চর্য হবেন। গত 3 দিন আগে এই বাংলাদেশে ইসরায়েল একটা কনসার্ট করেছে, যেই কনসার্টের ভেতরে আমার দেশের হাজার হাজার তরুণ তরুণীরা, লক্ষ লক্ষ তরুণ তরুণীরা টিকিট কেটে টাকা দিয়ে দিয়ে ওই কনসার্ট দেখেছে, যেখান থেকে মিলিয়ন মিলিয়ন টাকা ইনকাম করে ইসরায়েল সেই টাকা দিয়ে অস্ত্র কিনে মুসলমানদের গুলি করতেছে। বলেন নাউজুবিল্লাহ। এখন আপনাদের প্রশ্ন করি, বলেন তো, ইসরায়েল যখন কোনো কনসার্ট করে, গানের আয়োজন করে, কোনো মুসলমান কি যেতে পারে? এখন আপনারা হয়তো বলবেন, হুজুর ইসরায়েল গানের কনসার্ট করলো, আমরা তো জানলাম না কিভাবে করলো। খুব ভালো করে বুঝবেন, ইসরায়েলের নাম দিয়ে কনসার্ট করলে চলবে না, কিন্তু তারা কনসার্ট করেছে কোকা কোলা নাম দিয়ে। জোরে বলেন, কি কলা? লেখে দিয়েছে কোকা কোলা কনসার্ট। আর এই কোকা কোলা কাদের পণ্য? আরো জোরে বলেন। মনের মধ্যে কষ্ট লাগে। কোকা কোলা কনসার্ট দিয়েছে ঢাকা শহরে আর্মি স্টেডিয়ামে, লক্ষ লক্ষ যুবক যুবতী সেই জায়গায় উপস্থিত হয়ে ছেলে মেয়ে জোড়া লেগে লেগে মিলে মিশে একাকার, যেন কোকা কোলা কনসার্ট নয়, ওখানে হয়েছে কোলাকুলি কনসার্ট।
সুবহানাল্লাহ কর কি এ জোরে বলে নাউজুবিল্লাহ। একেবারে কপতি প্রেমিক প্রেমিকা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড জোড়ায় জোড়ায় তারা ঢুকে পড়লো সেই কনসার্টে। একেবারে জোড়া লেগে লেগে এমন ভাবে কুকুরের মতো অশ্লীলতা করলো। এমন অবস্থা দেখে এটা বাংলাদেশ, এটা ভাবতেও লজ্জা হয়। আজকে বাংলাদেশে আযাব এবং গজব নাজিল কেন হবে না? কেন সিডর আসে, কেন নারগিস আসে, কেন মুহাসিন আসে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে সব হলো মানুষের দুই হাতের কামাই। জোরে বলেন দুই হাতের কি? আমি এই সমস্ত যুবকদেরকে বলতে চাই, তোমরা দিনের বেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের পক্ষে মিছিল করো, আবার কনসার্টে গিয়ে হাজার হাজার টাকা টিকিট কেটে তাদের নাচানাচি দেখো, গান দেখো। তোমরা কি মনে করে দেখো না? একটাবার চিন্তা করো না, তোমরা যেই টাকা দিয়ে তাদের গান শুনেছো ওই টাকা দিয়ে তারা অস্ত্র কিনে আমার মুসলমানদেরকে গুলি করে শহীদ করে দিচ্ছে। তোমরা যেই টাকা দিয়ে তাদের সাহায্য করতেছো এই টাকা দিয়ে তারা বোমা কিনতেছে, আমেরিকা থেকে অস্ত্র নিয়ে আসতেছে, গর্ভবতী মাদের পেটে গুলি করে শহীদ করে দিচ্ছে। সুতরাং আমি বলতে চাই, কোকা কোলা কনসার্টে যারা গিয়েছে, যারা না বুঝে গেছে তাদের কথা আলাদা, কিন্তু ইসরায়েলের পণ্য হলো কোকা কোলা। বুঝে শুনে ওদের কনসার্টে গিয়ে যারা নাচানাচি করেছে এরা মূলত মুসলমানের বাচ্চা নয়, এরা হলো ইয়াহুদিদের বাচ্চা। আরো জোরে বলেন না কেন? এখন বলেন ইসরায়েলদের পণ্যকে বয়কট করার দরকার আছে না নাই? আমি আপনাদেরকে আজকে সচেতন করার জন্য বলবো, আজকে ইসরায়েলের পণ্য পুরো বাজার সয়লাভ হয়ে গেছে। যেই সমস্ত পণ্যের মাধ্যমে ইসরায়েল টাকা ইনকাম করে পুরো জমিনের ভেতরে ফিলিস্তিনদেরকে অস্ত্র কিনে মেরে মেরে হত্যা করতেছে, এই সমস্ত পণ্যের নাম আমাদের জানা দরকার আছে না নাই? হাজার হাজার পণ্য আছে, আমি সবার নাম বলবো না। 15টা পণ্যের নাম আপনাদের বলতে চাই, যেগুলো পণ্য আপনাদের বাজারে বাজারেও পাওয়া যায়। আমি বললে কি আপনারা কষ্ট পাবেন? এগুলো পণ্যকে বয়কট করা হলো ইমানের দাবি। 1 নম্বর পণ্য হলো 7 আপ। কি নাম বললাম? যেই 7 আপ না খাইলে যুবকদের পেটের ভাত হজম হয় না, এটা হলো ইয়াহুদিদের পণ্য। 2 নম্বর হলো কোকা কোলা। 3 নম্বর হলো বাটা জুতা। 4 নম্বর ফেয়ার অ্যান্ড লাভলি, যেটা নাম আকালে মেয়েদের ঘুম হয় না। কথা কর না কে? মুখস্থ করার চেষ্টা করেন। 5 নম্বর হলো পন্স। 6 নম্বর হলেন ভ্যাসলিন। 7 নম্বর ক্লিয়ার। 8 নম্বর সানসিল্ক। 9 নম্বর ডাব, এগুলো হলো শ্যাম্পু। 10 নম্বর ক্লোজ আপ। 11 নম্বর পেপসোডেন্ট। 12 নম্বর রিং। 13 নম্বর সার্ফ এক্সেল। 14 নম্বর হুইল। 15 নম্বর ম্যাগি নুডলস। এগুলো হলো ইয়াহুদিদের পণ্য। এই পণ্যগুলো বয়কট করা হলো ইমানের দাবি। কথা বলতেছেন না কেন? এই পণ্যগুলো বর্জন করা হলো ইমানের দাবি। এই পণ্যগুলোর নাম আমি কার একবার বলবো? লক্ষ্য করুন, 7 আপ, কোকা কোলা, বাটা, ফেয়ার অ্যান্ড লাভলি, পন্স, ভ্যাসলিন, ক্লিয়ার, সানসিল্ক, ডাব, ক্লোজ আপ, পেপসোডেন্ট, রিং, সার্ফ এক্সেল, হুইল, ম্যাগি নুডলস। এই পণ্যগুলো আমরা কিনা মানে ইসরায়েলকে সমর্থন করা। এই পণ্যগুলো কিনা মানে তাদেরকে টাকা দেওয়া। এই টাকাগুলো তারা নিয়ে অস্ত্র কিনে কিনে আমার মুসলমানদের হত্যা করতেছে, ছোট বাচ্চাদেরকে হত্যা করতেছে। সুতরাং আমরা বলবো এই পণ্যকেও আমরা কিনবো না, এই পণ্যগুলো বয়কট করতে আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাত উঠান তো দেখে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত উঠান। আমি বলবো ইসরায়েলের পণ্য, আপনারা বলবেন বর্জন করো, করতে হবে। ইসরায়েলের পণ্য, ইসরায়েলের পণ্য, ইয়াহুদিদের পণ্য। লিল্লাহে তাকবীর। আপনারা কি কষ্ট পাইলেন? মন খারাপ করলেন? সুতরাং আমরা বলতে চাই ইসরায়েলের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে। আল্লাহ তাআলা জাতিকে হেফাজত করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আর কিছুক্ষণ আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত উঠান। তার মানে আপনাদের ঘুম ধরে গেছে বোঝা যাচ্ছে। সত্য সত্য কারা কারা চলবে একটু হাত উঠান তো দেখি। লিল্লাহে তাকবীর। সাউন্ড আগের মতো নাই, হাত নামান। আপনাদের এখানে কি ফুটবল খেলা হয়? বিয়ে অবিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না?
এখন একটা তাকবীর দেব, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত উঠাও তো দেখি অবিবাহিত কারা কারা দেখি। যারা যারা বিয়ে করনি হাত উঠাও, অবিয়ে অবিয়ে। হ্যাঁ, লিল্লাহে তাকবীর, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করেছেন বাবাজিরা মুরব্বীরা হাত উঠান তো দেখি, যারা যারা বিয়ে করেছেন। জি, লিল্লাহে তাকবীর। কি ভাইজান সাউন্ড কোনটা বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। জোরে বলেন কি বেশি? এখন বিয়ে অবিয়ে সবাই মিলে সাথে যদি একটা তাকবীর দেই, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তরে যেন কাঁপুনি সৃষ্টি হয়। রাজি আছেন? দেখি সবাই টান টান করে হাত উঠান তো দেখি। হাতগুলো একটু নাড়ান, ঘুম ফেরুক নাড়ান। আলহামদুলিল্লাহ, হাতগুলো একটু মুষ্টি করেন, মুষ্টি। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, ইসরায়েলের পণ্য, ইহুদিদের পণ্য, জালেমের পণ্য। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রাত বাজতেছে 12টা 10 মিনিট। আপনাদের চোখের দিকে চেয়ে মনে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। কতক্ষণ ঠিক কিনা? মানে 12টা কখন পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলেন আমিন। আমি বগুড়া থেকে এসেছি, মাহফিল করে আবার নোয়াখালী চলে যাবো। আগামীকাল নোয়াখালী মাহফিল। মুসাফির মানুষ, আমরা দোয়া না করে কি কেউ যাব? একজনও যাব না। আর মিনিট 10 টাইম আপনারা কি দেবেন? কথা বলেন দেবেন? তবে কথা দেওয়া লাগবে, একটা লোক উঠা যাবে না। যে উঠবে তার হাত ধরে বসে দেবেন, পারবেন? তাহলে ওই যে পেছনে দাঁড়িয়ে আছে ওরা কারা? এই ছেলে, এই বসেন বসেন। এই জালালি, মদিনার গোলামি আমায় দে, এই জালালি মরে মদিনার গোলামি আমায় দে। মাশাআল্লাহ, হাই হাই। ওরে বাবা, সব না তাইরির ভক্ত বসে আছে। চলবে? আরে ভাই, দেখ চলতেছে ডিজিটাল, সরকার ডিজিটাল, ওয়াজও করা লাগবে ডিজিটাল। ওই হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায়, ওই ওয়াজের দিন চলে গেছে। চলছে চলছে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আর কয়েকটা মিনিট আপনাদের মধ্যে কথা বলে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি মসজিদে হারাম থেকে ওই মসজিদ আকসায় যখন চলে গেলেন, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে সাজিমে চলে গেলেন। জান্নাত দেখলেন, জাহান্নামও দেখলেন। ওই মিরাজ করার পরে আমার নবীজি যখন বাড়িতে ফেরত চলে এসেছেন, আমার নবীজির ফাতেমার সঙ্গে দেখা হলেন। ফাতেমাকে দেখার পরে বিশ্ব নবীজি কান্না করা শুরু করলেন। ফাতেমা ডাকতে বলে, বাবা আপনি কেন কান্না করেন? আপনার কান্না করার কারণ জানতে চাই। রাসূল বলে, ফাতেমা রে, আমার কান্না করার কারণ হলো আমি জাহান্নামের মধ্যে দেখেছি অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলা যাবে কোথায়? আরো জোরে বলে। ফাতেমা ডাকতে বলে, বাবা অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে। আপনি জাহান্নামের মধ্যে দেখতে পেরেছেন, কিন্তু কেন জাহান্নামে যাবে এর কারণ জানতে চায়। রাসূল বলে, ফাতেমা রে, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে এমনিতেই যাবে না, অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। এই 2টা কারণ অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে। ফাতেমা অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে জানতে যায়। এমন সময় রাসূল ডাকতে বলে, ফাতেমা রে, এই 2টার মধ্যে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে, আজরা পাজরা বের করে বেপরদা হয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে। এ শূন্যস্থান পূরণ বোঝেন না? চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা
বেপরদা নারী যারা, এখন বলেন তো দেখি বেপরদা নারী আমাদের এলাকার মধ্যে আছে না নাই? আমি কি কিছু বলবো? এ যুগের মেয়েদের ধরন বলিতে লাগে শরম সকালবেলা, আর সকালবেলা বোরকা পরে বিকেল বেলা ওড়না নাই। দাদা ভাই ডিজিটাল দেশ বুঝি এটা কথা বল না কে? দেখবেন সকালে এমন ভাবে বোরকা পড়ছে চিনার কোনো বুদ্ধি নেই, আবার বিকেলে বোরকা তো দূরের কথা শরীরে ওড়না পর্যন্ত থাকে। আর ওড়না যদি দেয় আমার দিকে তাকান, এরকম শুধু পেঁচাই 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 একেবারে পেঁচে 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 চিকন করে এই গলার মধ্য দিয়ে পেছন দিক দিয়ে এমন ভাবে ফেলে দেয়, আছে না নাই? আচ্ছা বলেন তো পেছনে যে ফেলে দেয়, পেছনে ঢাকার কি কোনো জিনিস আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে আমারে। ঠিক কারা কারা ভয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এ উঠান। ওই যে এক ছেলে, ও শুধু কি একজন? অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খেয়ে বসে আছে, লজ্জাতে বলে না। কিন্তু আমাদের সমাজে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমনও এমনও স্বামী আছে বউ গরুর মতো পিটে, গরুর মতো। কিসের মতো? একেবারে লাঠিতে ভোগ পিটেন শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিনে শয়তান বলতেছে হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে, আগে তোর বাতাম ফাটাতে হবে। কথা কর না গা। তার কারণ বউ কি মারা যাবে? হেট, কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জিনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কোথায় কোথায়? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ব্যাপ দিয়ে মারবেন, এই ব্যাতের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক। এই ওয়াজ আমি গত বছর গাইবান্ধা করেছি। একটা যুবক বলতেছে হুজুর এক মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওটা দিয়ে ঘুরতে দেবো হুজুর। এরকম ভাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো ভোগ মারলে কি বউ ঠিক হবে না? রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে, আর বাঁকা হাড়ও যদি হাতির দেবারে সোজা করতে চান সোজা হবে, ভেঙে মচকে যাবে। এই জন্য বউদেরকে মেরে নয়, বউকে ভালোবাসা দিয়ে আপন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। মেয়ে মানুষ এইবার যা খুশি হয়েছে ভাই, যেই রকমই তো হুজুর দরকার। আলোচনা কি চলবে? তাহলে চিৎকার করে বলেন তো দেখি বেপরদা নারী যারা, বেপরদা নারী যারা। ফাতেমা ডাকতে বলে বাবা আমি তো বুঝতে পেরেছি বেপরদা নারী যারা হবে তারা জাহান্নামের মধ্যে চলে যাবে। আপনি বলেছেন 2 প্রকার নারীরা জাহান্নামে যাবে, 1 প্রকার বললেন, 2 প্রকার নাম কি বলেন তো দেখি? রাসূল বলে ফাতেমা রে 2 নম্বর হলো ওই সমস্ত মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী বলে এলাকার নাই। তে জবান খুলতেছেন না কেন? ভয় ধরছে যে বইয়েরা শুনতেছে, এই জন্য চিৎকার করে বলেন তো দেখি বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। বর্তমানে রাসূল বলেছেন 4টা আমল করলে আল্লাহ তাদের 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খিদমত, 4 নম্বর পর্দা। কিন্তু সমস্যা হলো আমার দেশের মা বোনেরা নামাজ পড়তে খুবই ভালো, রমজান রাখতে, রমজানের রোজা রাখতেও তারা খুবই পটু, খুবই রোজা রাখে, কিন্তু 2টা জায়গায় সমস্যা। 1 নম্বর পর্দা করে না, আর 2 নম্বর স্বামীর খিদমতের ধার দেও যায় না। ঠিক? এ স্বামীরা কতক্ষণ ঠিক? আমি সর্বশেষ একটা আলোচনা শুনে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব। মা বোনদেরকে বলবো লক্ষ্য করুন বিবি খাদিজার দিকে।
আমার নবীজির সর্বপ্রথম বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলামের জন্য সবগুলো সম্পদ মুসলমানদের জন্য বিলিয়ে দিয়েছে। এই বিবি খাদিজা যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আসর নামাজ পড়ে ঘরের মধ্যে গড়াগড়ি দিয়ে কান্না করা শুরু করলেন। আমার নবীজি আসর নামাজ পড়ে আস্তে করে যখন ঘরের ভেতরে গেছে, ঘরের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে বিবি খাদিজা মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করতেছে। নবী ডাকতে বলে, খাদিজা কেন কান্না করো জানতে চায়। খাদিজা ডাকতে বলে, নবীজি আমার কান্না করার কারণ হলো আসর নামাজ পরে আমি যখন দু চোখ বন্ধ করেছি, দু চোখ বন্ধ করার সাথে সাথে অন্ধকার কবর আমার চোখের সামনে এসে হাজির হয়ে গেছে। চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার, কিসের টাকা কিসের বাড়ি কিসে জমিদার, চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার। যতক্ষণ চোখ খোলা থাকে মনে হয় ওই গাড়ি আমার, ওই বাড়ি আমার, ওই জমি আমার, ওই সম্পদ আমার। কিন্তু দু চোখ বন্ধ করলে কিছুই চোখে পড়ে না। অন্ধকার কবর শুধু আমাদের চোখের মধ্যে চলে আসে। এই ঘাটাইলের মুসলমান 2 মিনিট আর কথা বলবো, খুবই মন দিয়ে আবেগ দিয়ে অন্তর দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। প্রত্যেক বছর এইরকম মাহফিল করে কি লাভ হবে যদি আপনাদের ঈমান আমলের মধ্যে পরিবর্তন না হয়, যদি আপনাদের জীবনটাকে পরিবর্তন করতে না পারেন, ওই কবরকে যদি স্মরণ করতে না পারেন, ওই কবরকে কিন্তু আমরা সবাই ভুলে গেছি। ওই কবরের কথা কিন্তু আমরা কেউ স্মরণ করি না। আমার নবীজি বলেছেন, কবরের কথা যদি কোনো মুসলমান স্মরণ করে দিনের মধ্যে 2-3 বার স্মরণ করতে পারত, ওই মুসলমানের দ্বারা কোনো অন্যায় করা সম্ভব হতো না। খাদিজা ডাকতে পারি, ইয়া রাসূলুল্লাহ আসর নামাজ পড়ে আমি যখন দু চোখ বন্ধ করেছি, দু চোখ বন্ধ করার সাথে সাথে অন্ধকার কবর আমার চোখের সামনে এসে হাজির হয়ে গেছে। আমার নবীজি ডাকতে বলে, খাদিজা তোমার তো কোনো টেনশন করার দরকার নাই, তুমি সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছো, তোমার যত সম্পদ ছিল মুসলমানদের জন্য বিলিয়ে দিয়েছো। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি খুশি হওয়ার উপরে আসমান থেকে তোমাকে সালাম জানাইয়া দিয়েছে, তোমাকে জান্নাতের মেহমান বলে ঘোষণা করেছে। এ খাদিজা তোমার এত কিসের টেনশন করা লাগবে? খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ ওই কবরকে আমার বড় ভয় হয়। আপনি বলেছেন কবরের মধ্যে নামানোর পরে মুনকার নাকির এসে 3টা প্রশ্ন করবে, ওই 3 প্রশ্নের উত্তর দিতে পারলে কবরটা জান্নাত হবে, আর উত্তর দিতে না পারলে কবরটা জাহান্নামের বাগান হবে। ইয়া রাসূলুল্লাহ ওই কবরকে ভয় করি, যেহেতু আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর, ওই কবরের দিকে স্মরণ করে ওগো নবীজি আমি খাদিজা আপনার কাছে 3টা ওসিয়ত করতে চাই। চিৎকার করে বলেন, কয়টা? আমি খাদিজা আপনার কাছে 3টা নসিহত করতে চাই। রাসূল ডাকতে বলে, খাদিজা তুমি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করে তোমার যত সম্পদ ছিল সব মুসলমানদের জন্য, ইসলামের জন্য বিলিয়ে দিয়েছো। জীবনে কোনোদিন আমার কাছে তুমি কিছু চাও না, অথচ তুমি বিদায় নিয়ে চলে যাবে। মৃত্যুর সময় আমার কাছে কি 3টো শুধু করতে চাও বলো তো দেখি। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে প্রথম নম্বর চাওয়া হলো আমি যখন বিদায় নিয়ে চলে যাব, দুনিয়ার কোনো দোকান থেকে আমার জন্য কাপড়ের কাপড় কিনবেন না, দুনিয়ার কোনো দোকানের কাপড়ের কাপড় পরাবেন না। ওগো নবী আপনি একটা যুব্বকে সংরক্ষণ করে রেখেছেন। সর্বপ্রথম যেই দিন আল্লাহ তাআলা আপনার উপরে প্রথম ওই অবতীর্ণ করেছিল ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই যুব্বাটা পরা অবস্থায় আপনি ছিলেন, ওই যুব্বাটা এখন পর্যন্ত হেফাজত করে রেখেছেন। ওগো নবীজি ওই যুব্বাটা পরাইয়া আমাকে কবরের ভেতরে দাফন করাইয়া দেবে। 1 নম্বর ওসিয়ত, দুনিয়ার কোন দোকান থেকে কাপড়ের কাপড় কিনবেন না। আমার নবীজি কথাটা শোনার পরে কান্না শুরু করলেন।
আমার নবীজির চোখ থেকে জ্বর জ্বর করে পানি বের হয়ে দাড়ি মুবারক ভিজে 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 পড়ে যায়। নবীজি বলে, ও খাদিজা, তোমার 2 নম্বর কি চাওয়া আছে বলো তো দেখি। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে 2 নম্বর চাওয়া হলো আমার কবরটা যখন খোঁড়া হবে, কবর খোঁড়ার পরে লাশটা কবরের মধ্যে ঢোকায়া দেবেন না। আপনার কাছে অনুরোধ করে বলি, আপনার শরীরের জুব্বাটা খোলার পরে, শরীরটা ফাঁকা করার পরে, আপনার শরীরটা যখন খালি হবে আস্তে করে আমার কবরের মধ্যে ঢুকবেন। আমার কবরে ঢোকার পরে 2-3 মিনিট একটু আমার কবরের মধ্যে শুয়ে থাকবেন। আল্লাহু আকবার বলে। ওগো নবীজি, আপনার খালি শরীর নামার কবরের মধ্যে নামার পরে 2-3 মিনিট শুয়ে থাকার পরে আপনি একটু গড়াগড়ি করবেন। আপনার শরীরের স্পর্শ যেন আমার কবরের ভেতরে লাগে। আমার মনের মধ্যে বিশ্বাস, আপনি নবী, আপনার শরীরের স্পর্শ যদি আমার কবরের মধ্যে লেগে যায়, ওই কবর আমার সঙ্গে বেদবি করবে না। এই কথা শোনার পরে আমার নবী যার অঝর নয়নে কান্না শুরু করলেন। রাসূল লাগতে বলে, খাদিজা, তুমি কেমন ওসিয়ত করলে? 2টা ওসিয়ত তোমার কাছে শোনা হয়ে গেল খাদিজা, 3 নম্বর কি ওসিয়ত আছে তুমি বলো তো দেখি। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর আপনার কাছে ওসিয়ত হলো, আপনি বলেছেন কবরের মধ্যে লাশ নামানোর পরে সঙ্গে সঙ্গে 2টা ফেরেশতা মুনকার নাকির চলে আসবে। 3টা প্রশ্ন করবেন, কিন্তু 3টা প্রশ্নের যদি উত্তর দিতে না পারে ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। 99টা বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হবে। এই সাপগুলো বারবার সবল মারতে থাকবে। ওগো নবীজি, আপনি বলেছেন এই সাপের বিষগুলো এত বেশি প্রখর, এই দুনিয়ায় যদি একবার নিঃশ্বাস ত্যাগ করতো, এই দুনিয়ার ভেতরে আর কোনোদিন সবুজ বৃক্ষ জন্ম নিতে পারত না। ওগো নবীজি, ওই কবরের মধ্যে 3টা প্রশ্ন করার পরে উত্তর যদি দিতে না পারি আমার জীবনটা তো ধ্বংস হয়ে যাবে। ওগো নবী, আপনার কাছে 3 নম্বর ওসিয়ত হলো, আমার লাশটা কবরের মধ্যে নামানোর পরই খবরদার আপনি কবর ছেড়ে যাবেন না, ওই কবরের পাশেই দাঁড়িয়ে থাকবেন। আমাকে যখন 3টা প্রশ্ন করা হবে, আমি যদি উত্তর দিতে পারি আলহামদুলিল্লাহ, তবে আপনার কাছে অনুরোধ করে বলি, আমাকে প্রশ্ন করার পরে 3টা প্রশ্নের যদি জবাব দিতে না পারি, ওগো নবীজি, আপনি আমার পক্ষ থেকে 3টা প্রশ্নের জবাব দিয়ে দেবে। কয়টা ওসিয়ত করলেন? 1 নম্বর নসিহত, আপনি দুনিয়ার কোন দোকান থেকে আমার কাপড়ের কাপড় কিনবেন। সেই গাড়ি হীরার মধ্যে যে জুব্বা পরে আপনি গিয়েছিলেন, সেই জুব্বাটা আমার শরীরের মধ্যে কাপড়ের কাপড় বানায় দেবেন। আপনি নবী একটু কবরের মধ্যে শুয়ে গড়াগড়ি করবেন। 3 নম্বর, আপনি নবী একটু আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। আমি উত্তর দিতে না পারলে আপনি 3টা প্রশ্নের জবাব দেবেন। রাসূল বলে, খাদিজা, আমার আগে যদি তোমার মৃত্যু হয়, আমি কথা দিলাম তোমার 3টা চাওয়াই পূর্ণ হবে। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, শেষ কথাগুলো কান খাড়া করে বোঝার চেষ্টা করবেন, মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করবেন। এই কথা বলার পরে পরের দিন সকালবেলা বিবি খাদিজা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। খাদিজা বিদায় নেওয়ার পরে আমার নবীজি ফাতেমাকে ডাকতে বলে, ফাতেমা রে, ওই জায়গার ভেতরে জুব্বা সংরক্ষণ করে রাখা হয়েছে, ওই জুব্বাটা বের করে তোমার মা খাদিজার শরীরের মধ্যে পরাইয়া দাও, তাকে কবরের মধ্যে দাফন করতে হবে। ফাতেমা ডাকতে বলে, নবীজি, আমি মার কাছে জীবনে কত গল্প শুনেছি, আমার মা নাকি ছিল মক্কার সবচাইতে ধনবতী রমণী। আমার মা নাকি ছিল মক্কার সবচাইতে ধনবতী রমণী, কোটি কোটি টাকার মালিক ছিল আমার মা। ওই মাছকে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনি কি দুনিয়ার কোনো দোকান থেকে কাপড় কিনতে পারবেন না? আপনি কি এত ফকির হয়ে গেছেন? আপনার কাছে কি টাকার এত অভাব হয়ে গেছে? নতুন একটা কাপড় কি মায়ের শরীরের মধ্যে দিতে পারবেন না? ওই পুরনো জুব্বাটাকে দিয়ে আমার মাকে কবরের মধ্যে ঢুকাইয়া দেবে। আমার নবীজি কান্না করতে করতে ফাতেমাকে ডাকতে বলে, ফাতেমা রে, তুমি ছোট্ট মানুষ, তুমি বুঝতে পারবা না। তোমার মাকে ওই পুরনো জুব্বাটা পরানোর কারণ হলো ওই জুব্বাটা কোনো সাধারণ জুব্বা নয়, ওই জুব্বার সঙ্গে আমার আল্লাহর কোরআনের সম্পর্ক। লিল্লাহি তাকবীর। জুব্বার সঙ্গে কিসের সম্পর্ক? আর কোরআনের সম্পর্ক থাকলে তার সম্মান আছে কার কাছে?
এ টাঙ্গাইল ঘাটালের মুসলমান, একটা উদাহরণ দিয়ে আলোচনাটা শেষ করব, ভালো করে বোঝার চেষ্টা করবেন। কোরআনের সঙ্গে সম্পর্ক থাকলে তার সম্মান বাড়ায়া দেয় কে? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। বিশাল একটা গাছ কাটার পরে ওই গাছের কাঠটা বের করার পরে তিনটা জিনিস বানাইছে, জোরে বলেন কয়টা জিনিস? একটা হলো খাট, একটা হলো সোফা। খাট আর সোফা বানানোর পরে কিছু কাঠ বেঁচেছিল, ওই কাঠ দিয়ে বানাইছে রিহাল। রিহাল কি চেনেন? কোরআন রাখে তার নাম কি? জিনিস হলো তিনটা, একটা হলো খাট, একটা হলো সোফা, আর একটা হলো রিয়াল। খাটের দাম 50,000 টাকা, এই সোফার দাম 30,000 টাকা, আর রিয়ালের দাম হলো মাত্র 20 টাকা। এই তিনটে জিনিস একটা ঘরের মধ্যে রাখা হয়েছে। ওই ঘরের মধ্যে তিন জিনিস মিলে গল্প করতেছে। চিৎকার করে বলেন তো জিনিস কয়টা? এই জিনিসে পড়ে আছে খাট আর সোফা, রিয়াল আছে ওই উপরে, থাকের ওপরে। খাট সোফা, সোফার খাটের গল্প করছে। সোফা ডাকতে বলে, খাট ভাই তোমার খবর কি? তোমার জীবনটা কেমন যাচ্ছে? তোমার দিনকাল কেমন যায়? খাট ডাকতে বলে, সোফারে আমার জীবন ভালো যায় না। তার কারণ হলো আমি খাট, আমাকে বানানো হয়েছে 3 জন থেকে সর্বোচ্চ 4 জন থাকা যাবে। জোরে বলেন কয়জন? আমি খাট, আমার উপরে 4 জন থাকা যাবে। কিন্তু মাঝে মধ্যে বাড়ির মধ্যে যখন আত্মীয় স্বজন আসে, বাড়ির মধ্যে যখন লোক বেড়ে যায়, 4 জনের কাছে মাঝে মধ্যে 8 জনও শোয়। কয়জন? তার মানে খাট বলতেছে আমার অবস্থা ভালো। খাট তখন সোফাকে ডাকতে বলে, সোফা তোমার কি অবস্থা? সোফা ডাকতে বলে, ভাই রে তোমারও অবস্থা যা, আমারও অবস্থা তাই। সোফা, খাট বলতেছে তার কারণটা কি বলো তো দেখি। সোফা ডাকতে বলে, আমি হলাম সোফা। এই সোফার মধ্যে সবাই কিন্তু বুঝতে পারে না, এই সোফার মধ্যে সম্মানিত, ভালো সম্মানিত মানুষেরা বসে। কিন্তু মাঝে মধ্যে দেখা যায় এই সোফার মধ্যে বসার একটা আদব আছে, সোফার মধ্যে বসার একটা কায়দা আছে। এই যে আমি বসে আছি, একটা আদব কায়দা আছে না নাই? কিন্তু সোফা ডাকতে বলে, এমনও মানুষ আছে মাঝে মধ্যে আদব কায়দা রাখে না, এই সোফার থেকে লাফ দিয়ে উঠে এখানে বসে। কথা কর না কে? তার মানে সোফা বলতেছে আমারও সম্মান তেমন ভালো। এখন খাট আর সোফা মিলে বুদ্ধি করে উপর দিকে, থাকের দিকে তাকায় লক্ষ্য করে দেখে ওই কোরআনটা আছে যে রিহালের উপরে। রিয়ালকে ডাকতে বলে, রিয়াল তোমার খবর কি? রিয়াল ডাকতে বলে, খাট আর সোফারে তোমরা কি দেখো না তোমাদের দাম হলো 50,000, তোমার দাম হলো 30,000, অথচ আমার দাম হলো মাত্র 20 টাকা। অথচ আমি রিয়াল যদি ভুল করে মাটির মধ্যে পড়ে যায়, মানুষেরা লাফ দিয়ে তুলে বকত তোলে, মকত থুইয়া চুমো খায়। এ কথা কন? এই জন্য রিয়াল ডাকতে বলে, খাট আর সোফা তোমরা ভালোভাবে জেনে নাও, তোমাদের দাম 20,000, 50,000, 30,000 হতে পারে। আমি রিয়াল, আমার দাম মাত্র 20 টাকা হতে পারে। তোমাদের দাম আছে কিন্তু কোনো সম্মান নাই। আমি রিয়াল, আমার দাম নাই কিন্তু সম্মান আছে। তার কারণ হলো আমি রিয়াল, আমার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক। লিল্লাহ তাকবীর। তার মানে বোঝা গেল কোরআনের সঙ্গে যার সম্পর্ক তাদের সম্মান বাড়ায়া দেয় কে? এ ঘাটালের মুসলমান, রাত গভীর হয়েছে, ব্যাখ্যা দেব না, একটা মেসেজ আপনাদেরকে দিয়ে বিদায় নিয়ে চলে যাব। আপনাদের এই দেশের মধ্যেও লক্ষ্য করে দেখেন, কত এমপি আছে, কত মন্ত্রী আছে, 5 বছর চেয়ার থাকলে সম্মান আছে, বিরোধী দলে গেলেই খবর আছে। কথা কর না কে? কিন্তু এই যে আমার বাম পাশে হুজুর আছে, ডান পাশে হুজুর আছে, এলাকার মধ্যে যত আলেম আছে, এদের ক্ষমতার কোনোদিন পরিবর্তন হয় না, এদের সম্মান কোনোদিন যায় না। চেয়ার থাকলে মানুষ সালাম দেয়, এমপি মন্ত্রীর চেয়ার চলে গেলে সালাম দেয় না। আলেমদের বেতন হলো মাত্র 5,000 টাকা, খাইয়া থাকে না খাইয়া থাকে, তারপর বাজারের ভেতরে গেলে সালামের অভাব নাই। আরো জোরে বলেন। তার মানে বোঝা যায় এই যে আলেমদের এত সম্মান, এত সম্পর্ক, এত সম্মান, একটা মাত্র কারণ হলো এই আলেমদের সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক। আর কোরআনের সম্পর্ক যাদের সঙ্গে আছে তাদের সম্মান আল্লাহর কাছে আছে না নাই? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই বাংলাদেশে বহু দল আছে, বহু ধর্ম নিরপেক্ষতাবাদের রাজনীতি আছে, কোনো দলকে মানুষ অতটা সম্মান করে না। কিন্তু যারা ইসলামী দল করে, মাথার মধ্যে টুপি আছে, পাগড়ি আছে, হাতের মধ্যে যাদের তসবিহ আছে, যে ইসলামী আন্দোলনের সৈনিকগুলো নাস্তিকদের বিরুদ্ধে রাজপথে নেমে আল্লাহর নামের স্লোগান দেয়, এই ইসলামী আন্দোলনের কর্মীদের সম্মানের অভাব না। সম্মান আছে না নাই?
কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আলোচনার যেহেতু সাবজেক্ট আলাদা, আমি সাইড দিকে যাব না, একটা কথা বোঝায় বিদায় নিয়ে চলে যাব। এই বাংলার জমিনে আজ হোক কাল হোক ইসলামের পক্ষে যেই গণজোয়ার সৃষ্টি হয়েছে, ইসলামের পক্ষে যেই গণজোয়ার সৃষ্টি হয়েছে, অন্যান্য দলগুলো বিরিয়ানি বিতরণ করে হাজার হাজার টাকা দিয়ে মাঠের মধ্যে লোক খুঁজে পায় না, অথচ ইসলামী আন্দোলনের কর্মীরা, ইসলামী দলগুলো রাজপথে যখন নামে তখন মানুষের বসার জায়গা দেওয়া যায় না। তার মানে বোঝা যাচ্ছে বর্তমানে মানুষেরা কিন্তু ইসলামী আন্দোলনের দিকে ঝুঁকেছে। এ কথা কন না কে? আর ইসলামী আন্দোলনের কর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আছে না নাই? একটা ঘটনা শোনার পরে আশ্চর্য হয়ে যাবেন। আমাদের রংপুর জেলার পাশে নীলফামারী জেলা, ওই নীলফামারী জেলার ডোমার থানার ঘটনা। গত এক সপ্তাহ আগে একজন ইসলামী আন্দোলনের কর্মীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। একজন কর্মী গ্রেপ্তার হওয়ার পরে তার বাড়ির মধ্যে এখন কাজ কেমনে করবে? জমির মধ্যে ধান লাগাইছে, ধান কাটার মতো কোনো মানুষ নাই, এই ধানগুলো তার কেমনে বাড়িতে আসবে? একজন কর্মী গ্রেপ্তার হওয়ার পরে এলাকার মধ্যে তার যারা সঙ্গী ছিল, তার যারা সাথী ছিল, এক নয় দুই নয় ৭৫ জন কর্মী গিয়ে নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে ওই কর্মীর ধানগুলো কেটে বাড়িতে পৌঁছায়া দিয়েছে। লিল্লাহ তাকবীর। তার মানে বোঝা যায় এই কর্মীদেরকে কখনো হারানো যাবে। যেই দলের কর্মীরা জেল খাটা সুন্নাত মনে করে, ফাঁসির দড়িকে জান্নাতের পথ মনে করে, জীবন দেওয়াকে জান্নাতের টিকিট মনে করে, এই দলের কর্মীদেরকে কিন্তু হারানো যাবে না। একটা সাথী যদি গ্রেপ্তার হয়, অন্য সাথীরা জমির মধ্যে যায় কাজ করে দেয়, পাটের মধ্যে থেকে ঘাস নিড়াইয়া দেয়। একজন কর্মী গ্রেপ্তার হলে আরো সহপাঠীরা ধান কেটে দেয়। যদি পরিবারে প্রধান জেলে যায়, ওই পরিবারের খরচ যদি দল চালাই, পার্টি চালাই, এলাকার দায়িত্বশীলরা খোঁজ নেয়। এখান থেকে বোঝা যায় যে আদর্শ সমাজে বাস্তবায়িত হচ্ছে, আজ হোক কাল হোক এই জমিনের ভেতরে ওই কোরআনের আদর্শ একদিন প্রতিষ্ঠিত হবে। ওই দিনের জন্য কারা কারা প্রস্তুত আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাকে কষ্ট পাচ্ছেন, এক্ষুনি শেষ করব, কোনো ওটাউটি নেই। আমি যে জিনিস বুঝাতে চাচ্ছি, একজন যদি গ্রেপ্তার হয়, জেলে যায়, ৭৫ জন ধান কাটে দেয়, ১০০ জন জমির ঘাস উঠে দেয়, এদের কোনো টেনশন আছে? ইমানদাররা মনে করে জেল কাটা হলো নবীর সুন্নাত, নবীর কি? আর ফাঁসির দাড়ি হলো জান্নাতের টিকিট, শহীদ হওয়া মানে জান্নাতের টিকিট। এই কর্মীদেরকে কখনোই হারানো যাবে না। তারা বাঁচলে গাজী, মরলে শহীদ, এদের হারানোর কোনো কিছু। তাহলে বলেন তো দেখি, ওই যে ওসিয়ত করে গেছে কয়টা? ভুলে গেছেন নাকি? 1 মিনিটের মধ্যে শেষ করে দেবো, শেষ কথাগুলো বোঝার চেষ্টা করেন। রসুল বলে, ফাতেমা রে, এই জুব্বার সঙ্গে যেন তেন কোনো সম্পর্ক নয়। এই জুব্বার সঙ্গে কিসের সম্পর্ক? এই কথা বলার পরে ওই জুব্বাটা বের করে আনার পরে যখন বিবি খাদিজার শরীরের মধ্যে পরে দেওয়া হলো, বিবি খাদিজার লাশটা কবরের মধ্যে নামাই দেওয়া হলো। আমার নবীজি লাশটা কবরের মধ্যে নামানোর পূর্বে শরীর থেকে জুব্বাটা খোলার পরে আমার নবীজি নিজে নিজেই কবরের মধ্যে নামার পরে কিছুক্ষণ তিনি গড়াগড়ি করলেন। আমার নবীজি 2-3 মিনিট ওই কবরের মধ্যে শুয়ে থাকলেন। কবর থেকে ওঠার পরে খাদিজার লাশটাকে নামাই দেওয়ার পরে আস্তে করে যখন কবরটা দেওয়া সম্পূর্ণ হয়ে গেল, কবর ছেড়ে সবাই চলে গেছেন, কিন্তু আমার নবীজি কবর ছেড়ে যায় না। 1 ঘন্টা পার হয়ে যায়, মুনকার নাকির কবরের মধ্যে আসে না। 2 ঘন্টা পার হয়ে যায়, মুনকার নাকির আসে না। 3 ঘন্টা পার হয়ে যায়, মুনকার নাকির আসে না। এই রকম চলতে চলতে মাগরিব পার হয়ে, আসা পার হয়ে যখন রাত্রি শুরু হয়ে যাবে, আমার নবীজি আল্লাহর কাছে হাত তুলে কান্না শুরু করলেন। আল্লাহ, আমি খাদিজাকে কথা দিয়েছিলাম তার 3টা নসিহত পূর্ণ করার চেষ্টা করব, কিন্তু 3টা ওসিয়ত পূরণ করেছি, একটা ওসিয়ত পূর্ণ করতে পারলাম না। এখন আমি জানি না তার কাছে ঋণী থাকলাম কিনা। এইরকম ভাবে যখন কান্না করতেছে, এমন সময় আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো টেনশন নাই, ভয় করার কোনো দরকার নাই। আপনি খাদিজার জন্য কবরের কাছে অপেক্ষা করবেন না। তার কারণ হলো আপনি নবী যেমন ভালোবাসেন, আল্লাহ খাদিজাকে তেমন ভালোবাসে।
ওগো নবী আপনি কাঁদবেন না, আপনি নবী যেমন খাদিজাকে ভালোবাসেন আসমানের আল্লাহ তেমন ভালোবাসে। একটা কথা শোনার পরে আপনি আনন্দিত হবেন। তার কারণ হলো বিবি খাদিজা আপনার কাছে 3টে ওসিয়ত করে গেছে। শেষ ওসিয়তটা ছিল 3টা প্রশ্নের জবাব যেন আপনি দিয়ে দেন। আল্লাহ তাআলা আমাকে পাঠাইয়া দিল, আল্লাহ তাআলা জানাইয়া দিল, যেই খাদিজা সর্বপ্রথমে কালেমা পড়ে মুসলমান হয়েছিল, যেই খাদিজার সমস্ত সম্পদ মুসলমানদের জন্য দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই খাদিজার প্রতি এত বেশি রাজি খুশি হয়ে গেছে, ওই খাদিজার প্রতি এত বেশি সন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহ জানায়া দিয়েছে আপনার 3টা প্রশ্নের জবাব দেওয়ার দরকার নাই। খাদিজার পক্ষ থেকে স্বয়ং আল্লাহ 3টা প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। লিল্লাহ থাকবে। এই জন্য ইসলামের সঙ্গে কোরআনের সঙ্গে সম্পর্ক থাকলে তার সাথে কার সম্পর্ক বেড়ে যায়। আমি বলতে চাই ও ঘাটাইলের মুসলমান ভাইরা, যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসার মধ্যে কিন্তু কোরআন পড়ানো হয়। এই মাদ্রাসার সঙ্গেও যদি আপনারা সম্পর্ক রাখেন, কোরআনের সঙ্গে যদি সম্পর্ক রাখেন, আপনাদের সম্মানকে বাড়ায়া দেবে কে? এই জন্য আজকের আলোচনার থেকে আমি আপনাদেরকে একটা শিক্ষা দেব। মৃত্যুর কথা ভয় করব, কয়দিন বেঁচে আছি না আছি তার কোনো ঠিকানা নাই। আমলিয়াতের জিন্দেগি গঠন করব, মসজিদ মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখবো। আর আজকের আলোচনার সাবজেক্ট ছিল ইমানের পরীক্ষা দিতে হবে। ইমানের যদি দাবি করি, ইব্রাহিম নবীর মতো আগুনের মধ্যে ঝাঁপ দিতে হবে, মুসা নবীর মতো পানির মধ্যে ঝাঁপ দিতে হবে, আমাদের নবীর মতো জেলখানার মধ্যে বন্দী থাকতে হবে। তো এই জন্য জীবন দিয়ে শহীদ হতে প্রস্তুত থাকতে হবে। সুতরাং আজকের আলোচনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করে শপথ নেব ইমানের পক্ষে থাকবো। প্রয়োজনে ঘর বাড়ি ছাড়বো, ইব্রাহিম নবীর মতো আগুনে ঝাঁপ দেব, মুসা নবীর মতো পানির মধ্যে ঝাঁপ দেব, প্রয়োজনে জীবন দিয়ে শহীদ হয়ে চলে যাব, তারপরও ইমান হারা হব না। কারা কারা রাজি আছেন? দুটো হাত আল্লাহকে দূরে দেখা। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো হয়। সবার একটাবার বলেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো। সকলে বলেন আমিন। একেবারে ঘড়ির কাটায় 12টা 41, মোটামুটি 3.25 ঘন্টা, 10টার থেকে 2টা 45, তাহলে কয় ঘন্টা হয়? 3.25 ঘন্টা, 15 মিনিট কম 3 ঘন্টা হবে মোনাজাত দিয়ে। আল্লাহ রহমতে 2-4 জন যারা উঠেছেন এসে আবার বসেছেন, লোক বেড়েছে কমে নাই, আলহামদুলিল্লাহ। বল আপনাদের উপর খুবই সন্তুষ্ট। আমরা যতটুকু আলোচনা করেছি বক্তা শুধু বইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দিক, বলেন আমিন।